আজকের গল্প নিশিরাতের সংকেত। একটি অভিশপ্ত গ্রাম এবং একটি পুরনো বাড়ি নিয়ে। শহরের কোলাহল থেকে দূরে পাহাড়ের কোলে একটা ছোট গ্রাম, নাম তার নীলগিরি। সেখানে এক পুরনো ডাক বাংলোতে রাত কাটাতে গিয়েছিল তিন বন্ধু, আরিফ, সায়ন আর রূপম। গ্রামটা খুব সুন্দর হলেও স্থানীয়দের মুখে একটা অদ্ভুত কথা শোনা যায়। রাত 12টার পর এই গ্রামে কেউ ঘরের বাইরে বের হয় না। কারণ নাকি সেই সময় এক অশরীরী ঘড়িওয়ালা ঘুরে বেড়ায়। ডাক বাংলোর কেয়ারটেকার রহমত চাচা যাওয়ার সময় সতর্ক করে দিয়ে বললেন, বাবাজিরা, যাই করো না কেন মাঝরাতে দরজায় কড়া নাড়লে খুলবে না, আর যদি টিকটিক শব্দ শোনো তবে কানে তুলো দিয়ে ঘুমিয়ে থেকো। বন্ধুরা এসব কথা হেসেই উড়িয়ে দিল। রাত 11টা নাগাদ তারা খাওয়া দাওয়া শেষ করে আড্ডায় বসল। হঠাৎ সায়ন খেয়াল করল ঘরের কোণে একটা পুরনো বিশাল পেন্ডুলাম ক্লক বা দেওয়াল ঘড়ি রাখা আছে। ঘড়িটা বন্ধ, কাঁটা দুটো 12টার ঘরে স্থির হয়ে আছে। রাত ঠিক 12টা। হঠাৎ নিস্তব্ধতা ভেঙে ঢং ঢং করে শব্দ হলো। সবাই চমকে উঠল। বন্ধ ঘড়িটা নিজে নিজেই বাজতে শুরু করেছে। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, ঘড়িটা 12 বার বাজার পর থামল না, বেজেই চলল 13, 14, 15 বার। হঠাৎ বাইরের দরজায় খটখট কড়া নাড়ার শব্দ হলো। আরিফ ভাবল, হয়তো রহমত চাচা কোনো দরকারে ফিরে এসেছেন। সে দরজার দিকে এগোতেই রূপম তাকে বাধা দিল। কিন্তু ঠিক সেই মুহূর্তে জানালার কাচের ওপাশে একটা মুখ দেখা গেল। ফ্যাকাশে সাদা চামড়া, কোটরগত চোখ, আর তার হাতে একটা ছোট পকেট ঘড়ি। সে ব্যক্তিটি জানালার বাইরে দাঁড়িয়ে তার হাতের ঘড়িটা আরিফদের দিকে তুলে ধরল। দেখা গেল পকেট ঘড়ির কাঁটাগুলো তড়িৎ গতিতে উল্টো দিকে ঘুরছে। আর ঠিক তখনই ঘরের ভেতরে থাকা তিন বন্ধুর শরীর কেমন যেন অবশ হয়ে আসতে লাগলো। তাদের মনে হচ্ছিল সময় যেন তাদের পেছন দিকে টেনে নিয়ে যাচ্ছে। সায়ন দেখল তার হাতের লোমগুলো ঝরে যাচ্ছে, গলার স্বর ছোট বাচ্চার মতো হয়ে যাচ্ছে। তারা বুঝতে পারল এই ঘড়িওয়ালা আসলে সময়ের চোর। সে মানুষের আয়ু বা সময় কেড়ে নেয়। রূপম সাহসে ভর করে টেবিলের ওপর রাখা জগ থেকে গঙ্গা জল ছিটিয়ে দিল জানালার দিকে। একটা বিকট চিৎকার শোনা গেল। জানালার ওপাশের ছায়াটা মিলিয়ে গেল ঠিকই, কিন্তু ঘরের দেওয়াল ঘড়িটা তখনও পাগলের মতো চলছে। আরিফ চিৎকার করে বলল, ঘড়িটার পেন্ডুলামটা থামিয়ে দে। তিনজনে মিলে সর্বশক্তি দিয়ে বড় দেওয়াল ঘড়িটার কাঁচ ভেঙে পেন্ডুলামটা চেপে ধরল। এক মুহূর্তের জন্য মনে হলো পৃথিবীটা কেঁপে উঠল। তারপর সব শান্ত। পরদিন সকালে রহমত চাচা এসে দেখলেন তিন বন্ধু ঘরের মেঝেতে অচৈতন্য অবস্থায় পড়ে আছে। তাদের জ্ঞান ফিরলে তারা দেখল তাদের চুল সব সাদা হয়ে গেছে। মাত্র এক রাতে তাদের বয়স যেন 20 বছর বেড়ে গেছে। তারা দ্রুত গ্রাম ছেড়ে পালিয়ে এলো, কিন্তু আজও যখনই রাত 12টা বাজে তারা তিনজনই স্পষ্ট শুনতে পায় তাদের কানের কাছে কেউ একজন টিক টিক করে ঘড়ির শব্দ শোনাচ্ছে, যেন সেই ঘড়িওয়ালা এখনও তাদের বাকি সময়টুকু নেওয়ার অপেক্ষায় আছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কারণ আপনাদের একটা লাইক আমাদের পরবর্তী ভিডিও বানাতে অনুপ্রেরণা যোগায়।